كما قال النبي عليه الصلاة والسلام। محترم মুকাররম সম্মানিত সুধী, পবিত্র জুমাবার জুমার পূর্বে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ হাদিস সমূহ থেকে একটা হাদিস শোনানোর চেষ্টা করি। গত জুমাবারে শুরু করেছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসের মধ্যে পরকালে কিয়ামতের ময়দানের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে প্রথমে, এবং এই ভয়াবহ কঠিন অবস্থা থেকে 7 শ্রেণীর নবীর উম্মতকে আল্লাহ পাক হিফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন, এবং তাদেরকে আল্লাহ পাকের সম্মানিত আরশের নিচে ছায়া দিয়ে রাখবেন, তাদের কোনো কষ্ট অনুভব হবে না। এই কঠিন কিয়ামতের ময়দানে কারা পাবেন সেই সম্মান? কারা আল্লাহ পাকের এত প্রিয় হলেন? কি গুণে হলেন? কি গুণ তাদের মধ্যে ছিল? এটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আমরা এটা আলোচনা করতেছি এই জন্য, যাতে এই গুণগুলো আল্লাহ পাক অর্জন করার আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি। তো প্রথম শ্রেণীর কথা বলেছি, আল ইমামুল আয়াদিল, ন্যায়পরায়ণ হাকেম, শাসক, নেতা, যে লিডার দুনিয়ার ভিতরে প্রত্যেকটি কাজ ন্যায়সঙ্গত করবে, অন্যায় কাজ করবে না, তার নীতি হবে সুবিচার, প্রত্যেকটি মানুষকে সে অধিকার বুঝিয়ে দিবে, কারো অধিকার খর্ব হবে না, কোনো মানুষের অধিকার থেকে মানুষ বঞ্চিত হবে না। এর কিছু একটা বিশ্লেষণ গত জুমাবারে আমি আপনাদের সামনে আরজ করেছি, এবং এটা এত ব্যাপক কথা। লিডার অর্থ রাষ্ট্রপ্রধান, দলের প্রধান, এবং এমপি, মন্ত্রী এবং কমিশনার, সমাজপতি, এবং এই প্রত্যেকটা মানুষ তার পরিবারের মধ্যে, পরিবারের নেতা একজন মানুষ থাকে, যিনি পারিবারিক মুরব্বী, তিনিও যেন তার অধীনস্থ পরিবারের কোনো সদস্যের উপর জুলুম না করে। এটা আস্তে আস্তে অবশেষে আসবে, প্রত্যেক ব্যক্তি যেন নিজের উপরেই কোনো জুলুম অন্যায় না করে। তারপরে আসবেন প্রত্যেকটা ব্যক্তি যেন তার খালেক রাব্বুল আলামিনের সঙ্গে কোনো নাফরমানি না করে, জুলুম না করে। ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, বন্দা আল্লাহর হক থেকে নিয়ে বন্দার হক সহ প্রত্যেকটি সেক্টরে যারা দায়িত্বশীল, কুল্লুকুম রাইন, বুখারীর হাদিস, তোর প্রত্যেকেই একটা দায়িত্ব নিয়ে আসো, দায়িত্বশীল হয়ে আসো। প্রত্যেকটি দায়িত্বশীলকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।
এখানে বাঁচার উপায় শুধু কারোর উপরে অপরাধ চাপাই দিলে হবে না, আমি আর আপনি সবাই আমরা আছি এখানে ভিতরে। বুখারী শরীফের হাদিস, দুইজন সাহাবী সালমান ফারসি, আবু দারদা। আবু দারদা বড় বুজুর্গ সাহাবী ছিলেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল আবু দারদার ভাই বানিয়ে দিয়েছেন, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন। সালমান গেছেন ভাইয়ের বাসায়, তিনি দেখলেন আবু দারদা আল্লাহর ওলি বটে, বাকি চাল চলনের ভিতরে, ইবাদত বন্দেগীর ভিতরে ব্যালেন্স নেই। সারা রাত তাহাজ্জুদ গুজার করেন, ঘুমান না, সারাদিন রোজা রাখে, খুবই কম ইফতার করে, নিজের পরিবারের দিকে খুব খেয়াল টেয়াল নাই। ওনার স্ত্রী উম্মে দারদা তিনি নিজে বলছেন, সালমান তোমার ভাইয়ের তো ঘরের দিকে কোনো খেয়াল নাই, তার কোনো কিছু প্রয়োজনও নাই, সারাদিন রোজা রাখি আর নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরে ওনাকে খানার ব্যবস্থা করলেন। ইতিমধ্যে আবু দারদা ভাইও আসলেন। সালমান বলছেন যে আসুন খানা আরম্ভ করি। বলতে ইন্নী সাইম। আবু দারদা বলে আমি তো রোজা। সালমান ফারসি বলে আমার সঙ্গে খেতে হবে, রোজা ভাঙতে হবে। নফল রোজা ভাঙ্গে, আমি মেহমান, আপনার মেহমান খাতিরে নফল রোজা ভাঙ্গা যায়, পরে আবার আদায় করে দিবেন আর কি। খানা খাওয়াইলেন, রোজা ভাঙ্গাইলেন। এবার রাত্রে যখন এশার নামাজের পরে সালমান ফারসি বেডরুমে শুতে গেছে, ওনাকে শোয়াই দিয়া মেজবান সাহেব তিনি যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গেছেন। 2 রাকাতের পরে সালমান বললেন, আবু দারদা স্টপ, নামাজ বন্ধ করেন, বহুত হয়েছে, যান আরাম করেন, ওয়াইফের কাছে যান, বিবির হক আদায় করেন, ঘুমান। এখন ওনার সামনে আর 2 কথা বলতে পারে নাই, নামাজ ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে আবার উঠছে রাত্রে, উজু কালাম করে আবার নামাজে। সালমান ফারসি আবার শোয়াইছে, নাম মানে ঘুমান, 3 বার। বারবার যেহেতু শোয়াই দিচ্ছে, এখন আর উনি সাহস করতেছেন না, রাত্রে ঘুমাইছেন। শেষ রাত্র যখন সে তাহাজ্জুদের টাইম, সালমান ফারসি নিজে উঠছেন, ভাই আবু দারদাকে ডাকছেন, উজু কালাম করি উভয়ে যায় নামাজের ভিতরে এক হাতে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আর তখন বলছেন, ইন্না লিনাফসিকা আলাইকা হক ওয়া লিআহলিকা আলাইকা হক ওয়া লিজাওজিকা আলাইকা হক। আল্লাহ পাক যে ইসলাম দিয়েছে, এই ইসলামের ভিতরে কিন্তু প্রত্যেকের অধিকার নিয়ে প্রত্যেকে আসে, কিন্তু আমার সত্তার একটা অধিকার আল্লাহ পাক আমার মধ্যে দিয়ে রাখছেন, এটা আমাকে আদায় করতে হবে। খিদা লাগলে খেতে হবে, ঘুমের টাইমে ঘুমাইতে হবে। এই ঘুম খাওয়া দাওয়া দিয়া শরীরকে ঠিক রাখা, এটা শরীরের চাহিদা পূরণ। এটা না করলে এটা জুলুম হয়। বিবির হক আছে, বাচ্চার হক আছে, একদিকে দাবিতে হলে কেমনে হবে? এবার আবু দারদা রাত কাটাই আর সকালে আল্লাহর রসুলের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন সাহাবীকে আমার ভাই বানায় দিচ্ছেন, আজকে সারা রাত আমার চিকিৎসা করছে উনি। রসুল জিজ্ঞেস করছেন কি হয়েছে, পুরা কাহিনী বললেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল সব কথা শুনিয়ে বলে, সাদাকা সালমান, সালমান সত্য বলেছে, এটাই ইসলাম, এটাই ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হক আদায় করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে।
তো এটা হলো এক নম্বর ব্যক্তি যারা আল ইমামুল আদেল, ন্যায় পরায়ণ, ইনসাফ সুবিচার ভিত্তিক মুআমালা করা, এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যেই মুসলমান দায়িত্ব নিয়েছেন অপরের, সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রত্যেকেই এটা খেয়াল রাখতে হবে। নম্বর 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই সমস্ত যুবক, যে যুবকগুলা যৌবন দিয়ে মনের ইচ্ছা মতো মনের চাহিদা পূরণ করে না, নিজের পুরা যৌবনকে আল্লাহর গোলামির মধ্যে খরচ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আমাদের মতো বৃদ্ধ হয়ে গেলে তো বলা হয় বাঘ যদি বুড়া হয়ে যায় সে সোজা হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, সারা জীবন অন্যের উপর অত্যাচার করছে। যখন আমার শক্তি ছিল, সব কিছু আমি করতে সক্ষম ছিলাম, যে কোনো অন্যায়, মানুষ খুন করতে হলে কয়েক ডজন খুন করে দিয়েছি, তাও কিছু হয়নি আমার, এমন শক্তি। অপরাধ এই যৌবনকালে তোমার যৌবনকে তোমার মনের চাহিদা পূরণ না করে তুমি আল্লাহর আইনের সামনে ঝুঁকাই দিতে পারো যে আল্লাহর বিধানের সামনে আমি থাকব, আল্লাহর বিধানের বাহিরে আমি এক কদমও আমি দেব না, আমার পুরা যৌবন আল্লাহ পাকের আহকামে শরীয়ত অনুযায়ী চলবে। আল্লাহ ভাই এই যুবকদেরকে ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলে। যৌবনকালে ইবাদত করা, হযরতে আম্বিয়া কেরাম নবী রসুলগণের গুণাবলী সিফাত শুনেন না? ইউসুফ আলাইহিস সালামের কথা, জোলাখার মতো সুন্দরী, ইউসুফের মতো টকবগে যুবক, আল্লাহ পাক সৌন্দর্যকে সৃষ্টি করে 50-50 করছেন। 50 সৌন্দর্যকে দিয়ে ইউসুফ নবীকে আল্লাহ পাক বানাইছেন, হাদিসে আছে। বাকি 50 দিয়ে পৃথিবীর সমস্ত সৌন্দর্য বানাইছেন। এই হাদিসটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ 50 তো ইউসুফে নিয়ে গেল, বাকি 50 পৃথিবীর মানুষ নিয়ে গেল, আপনার সৌন্দর্য কেমন, আপনি কোথায়? আল্লাহ নবী বলেন, আমি এর মধ্যে নাই, আমি এর বাহিরে, আল্লাহ পাক স্পেশাল সৌন্দর্যই আমাকে সৃষ্টি করেছে। এমন ইউসুফ নবীর আকর্ষণ, একদম জুলাইখার সেই অন্দরমহল, কেউ প্রবেশ করতে পারবে না। 10-20টা গেট ভিতরে নিয়ে যখন উনি কুপ্রস্তাব দিল, বহুদিন পরে ইউসুফকে পায়া, সেই ইউসুফ আলাইহিস সালাম সারা দেননি গুনার ভিতরে। যুবক ছিলেন, যৌবনের খুবই স্পিরিট ছিল, স্পৃহা ছিল, নিচে কন্ট্রোল করেছেন। না, আমার যৌবন এই জন্য না, আমি তো আল্লাহর বিধান অনুযায়ী চলবো, সৎ পথে। নিজের স্ত্রী ছাড়া নিজের জীবনে খায়েশ মেটানোর কোনো ব্যবস্থা নাই শরীয়তের বিধানে, আমি কেমনে এর সঙ্গে ইকুলা করব? অবশেষে জোরাজুরি করে যখন ভাগলেন, জোলাখা পিছন থেকে জামা ধরলেন, ওইদিকে সব দরজা ক্লোজ। আল্লাহ পাক আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ দ্বীনের উপরে যে চলতে চাবে, আল্লাহ পাক ক্লোজ ডোর পর্যন্ত খুলে দিয়ে তাকে গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিচ্ছে।
যৌবনকালের তাকওয়া, শাবুন নাশা ফি ইবাদাতে রব্বি, ফি ইবাদাতে রব্বি। অনেক কথা হাদিসের মধ্যে আছে যুবকদের জন্য। এটা নবীওয়ালা সিফত। ফার্সি কই বলতেন দরজাওয়ানি সবা তবা করদেন সি ওয়াই पैगंबरी वक्त पीरी गुरगे जाले মিশাওয়াত পরহেজগার। ফার্সি ভাষার কবি সুন্দর বলছেন, দরজাওয়ানি তবা করদন সে ওয়াই पैगंबरी वक्त पीरी गुरगे जाले মিশাওয়াত পরহেজগার। জওয়ানি যৌবক অবস্থার ভিতরে আল্লাহ পাকের গোলামি করতে পারা, গুনাহ করলে গুনাহ থেকে তওবা করতে পারা যুবক অবস্থার ভিতরে, এটা শিওয়ায়ে পাগম্বরী, নবীদের চরিত্র আর গুণ। আল্লাহু আকবার। হে যুবক, হযরতে আত-তারগীব ওয়া আত-তারহীব নামে দুটি হাদিসের গ্রন্থ আছে। একটি কিতাব লিল মুনদিরি, বাংলা হয়েছে, এগুলা বড় গুরুত্বপূর্ণ কিতাব হাদিস। আর একটা কিতাব আত-তারগীব ওয়া আত-তারহীব লিল ইয়াফিঈ, একই নামে দুই মহান ব্যক্তির দুটি কিতাব। তো ইয়াফিঈ যে কিতাব লিখেছেন তার মধ্যে একটা ঘটনা লেখছে, বনি ইসরাইল, আমাদের নবীর পূর্বে বনি ইসরাইল, সেই যুগের এক যুবকের ঘটনা। সেই যুবকের শরীর থেকে সার্বক্ষণিক মিশকি আম্বরের ঘ্রাণ বের হইত। এত আশ্চর্য ঘ্রাণ, মানে বহু দামি সেন্ট বা পারফিউম ব্যবহার করবে না কি, বন্ধু বান্ধব সাথী সঙ্গী যখন 24 ঘন্টা যখন তার সামনে যায়, পুরা মাহফিলটা তার ঘ্রাণে আলোকিত হয়ে যায়। এই যে বন্ধু বান্ধবরা তাকে ধরলো, ভাই তুমি দৈনিক এত পয়সা খরচ করো শুধু পারফিউম ব্যবহার করতে, যে শরীরের ঘ্রাণের জন্য, পাও কোথাও এত টাকা, আর এই ঘ্রাণ পাওয়া যায় কোন জায়গায়? সে বলল, আমি আমার জীবনে কোনোদিন এক ফোঁটা আতরও খরিদ করি নাই, স্যান্ডও খরিদ করি নাই, ব্যবহারও করি নাই। সবাই বলে, মজাক করো, কি বলো তুমি? আল্লাহর কসম শপথ করি বলতেছি, আমি স্যান্ড ব্যবহার করি না, আতর ব্যবহার করি না। এই ঘ্রাণ কোত্থেকে? কোথায় একটা বিষয় আছে, এটা বলা যাবে না। সবাই এমন ধরা ধরছে, বলতে তো হবেই। লাস্ট এসে কাহিনী বলল যে আমার আব্বা ছিলেন বড় ব্যবসায়ী, মুদি দোকানের মতো কোনো দোকান ছিল। মানুষ যেটা গ্রামের মধ্যে ছিল, বেচা কিনা হইতো, বাকিতে নিয়ে যাইতো মানুষ, অনেক সময় মাল নিয়ে চলে গেল, টাকা পরে পৌঁছাই দিল। একটা মহিলা, বৃদ্ধা মহিলা আসছে, আসিয়া বেশ কিছু কেনাকাটা করলো। আমি পাশে ছিলাম, আব্বা জানের দোকান থেকে মালটা মানে নিয়ে আব্বাকে বললেন, প্লিজ তোমার ছেলেটাকে দাও, মালগুলো নিয়ে আমার সাথে একটু বাড়িতে আমাকে পৌঁছায় দাও, হেল্প করো, আমি টাকাটাও তার হাতে বাসা থেকে পৌঁছায় দেব। ঠিক আছে, নো প্রবলেম, পাঠাই দিস। সে বলে, আমি যখন গেলাম দেখলাম যে অত্যন্ত একটা সুন্দর এক বিল্ডিং, এমন এক ঘরে পৌঁছলাম যার তুলনা হয় না। ভিতরে আমাকে নেওয়া গেল, এই ঘরের ভিতরে এর থেকে আরেক সুন্দর বেডরুম, সেখানে নিয়ে গেল আমাকে। সেখানে জায়গায় দেখতেছি অত্যন্ত বিশ্ব সুন্দরী এক যুবতী নারী, আমাকে ওর সামনে দিয়ে পায়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। আমি আমাদের চক্রান্ত শিকার হয়ে গেলাম। আমি তো আসছি টাকার জন্য। এখন সেখানে শুরু হয়েছে, এই মেয়ে কুকাজ করার জন্য। এই ছেলেটা অত্যন্ত সুন্দর ছিল, তার সাথে
জোরাজুরি করতেছে, কিছুতে সে মাপ চাইলেও মাপ দেয় না। মেয়ে একা, ছেলে মেয়ে দুইজন। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে যখন ঢাললো যে আমি আমার এই যৌবনকে গুনার থেকে বাঁচাবো, আমি কোন রাস্তায়, আল্লাহ পাক দিলে ঢাললেন যে এক কাজ করো, বুদ্ধি করো। ওর থেকে অনুমতি চাইলে, ঠিক আছে তুমি আর বেশি আমাকে নিয়ে ইয়ে করো না, আমি আগে ফ্রেশ হয়ে আসি, ওয়াশরুমে যাচ্ছি। তাড়াতাড়ি সে তো মনে হতে রাজি হয়ে গেছে, লোকজন খাদেম টাদেম ডাকিয়া ওয়াশরুম পরিষ্কার টরিষ্কার করিয়া মেহমানকে যাইতে দিছেন। যাওয়ার পরে এই যুবক নিজে সেখানে টয়লেট করে নিজের ময়লা হাতে নিয়ে নিজের শরীরে দেহে বিভিন্ন জায়গায় লাগাইছে, নাপাক লাগাইছে। লাগাইয়া যখন এবার ওয়াশরুম থেকে বাইরে আসছে, এই অবস্থা দেখিয়ে এই মহিলা কয় ইন্না লিল্লাহি, তো পাগল, গেট আউট। লোকজনকে ডাকিয়ে বলে বাড়ি করো, বাড়ি করে দে, এ তো পাগল। বের করে দিছে। এবার রাস্তার মধ্যে আসি, দোকান আব্বার কাছে যাওয়ার আগেই 1 টাকা দিয়ে একটা সাবান কিনি, পানির মধ্যে গিয়ে গোসল টোসল ভালো করে প্রেস করে গোসল করছে। গোসল করিয়ে একটু প্রেস হইয়া আসছে, আব্বুকে কিছু বলে নাই। রাত্রে ঘুমাইছে। রাত্রে একজন ফেরেশতা সাক্ষাৎ করিয়া বলছেন যে রব্বে করিম, তোমার মতো যুবক যে গুনার থেকে নিজের জীবনকে রক্ষা করার জন্য এমন একটা কৌশল গ্রহণ করেছ, আমার আল্লাহ এই কৌশলকে অত্যন্ত পছন্দ করেছে। তুমি নিজের শরীরকে নাপাক করেছো কিছুক্ষণের জন্য, গুনার থেকে বাঁচার জন্য আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের সংবাদ দিল। এরপরে ফেরেশতাটা হাতের মধ্যে একটা শিশি নিছে আতরের, এই আতরটা শরীরের মধ্যে মাখিয়ে দিছে শরীরের ভিতরে, এই হলো গ্রাণ। সেই গ্রাণের পরে আর এই যুবকের মৃত্যু পর্যন্ত কোনোদিন সেন্ট ব্যবহার করা লাগে নাই, সারা জীবন তার শরীর সুগন্ধি ছিল। মুহতারাম হাজরিন, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, 2 নম্বর ব্যক্তি ওই যুবক, যে যুবক পুরা জীবনকে বিলীন করিয়ে দিলেন আল্লাহ পাককে রাজি খুশি করার মধ্যে, আল্লাহর গোলামির বাহিরে, কথার বাইরে তিনি যাইতেন না। নম্বর 3, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নম্বর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির দিলটা মনটা সব সময় মসজিদের সঙ্গে সংযুক্ত। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়ে যাবেন, যাওয়ার আগে জিজ্ঞাসা করে মুয়াজ্জিন সাহেবকে, খাদেমদেরকে, আসর নামাজ কয়টা, আজান কয়টায়? কারণ ওনার টেনশন হইল আমি আজান দেওয়ার আগেই উজু কালাম করি, বাসার থেকে সব প্রস্তুতি নিয়ে আজান হবে, আমি মসজিদে রওনা হব, আসর করতে হবে আমার। আসর নামাজ শেষ করিয়া যাওয়ার সময় বলে মাগরিব কয়টায়, কয়টায় সূর্য ডুবে, কয়টায়, কয়টা নামাজের টাইম হয়। টেনশন নামাজের, কারণ নেক্সট নামাজটা কখন হবে এটার টেনশনই তার। তাই হাদিসের মধ্যে আসে, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়িয়া আর 1 ওয়াক্ত নামাজের টেনশনে থাকে, নামাজে আসার জন্য প্রস্তুতির মধ্যে থাকে, আল্লাহ পাক তার পুরা টাইমটাকে নামাজরত অবস্থায় যেই সওয়াব, সেই সওয়াব দান করেন তাকে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সঙ্গে সম্পৃক্ত, সব সময় ফিকির মসজিদ, কখন মসজিদে যাব, কাজ কি মসজিদে, আল্লাহু আকবার নিয়ত বেঁধে আল্লাহর দরবারে দণ্ডমান হয়ে গেলেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলেন। আল্লাহ আপনার সামনে, হাদিসে রসুল জিবরাইল প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এহসান কাকে বলে? আল্লাহ নবী বলেছিলেন, আল এহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসান হইল সর্বোত্তম ইমানি স্পিরিট, তার নাম এহসান। এর অর্থ হলো নামাজ এমন করে পড়বা, যেই কোনো ইবাদত এমন করে করবা যেমন রব্বে করিমকে তোমার অন্তর চোখে দেখতে পাচ্ছ। যদি এমন দিলের ইমান স্পিরিট না থাকে, কমপক্ষে এইটা ধারণা করো, ধ্যান করো, আমি না দেখলেও আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আমার প্রত্যেকটা কাজ, সেকেন্ড, মিনিট আল্লাহ পাক দেখে আছেন আমি কি করতেছি। তো মসজিদের সঙ্গে কলবকে, দিলকে, হৃদয়কে
সংযুক্তিকরণ করার অর্থ হইল যে সে বেচারা পাগল, কখন গিয়ে আল্লাহ পাকের দরবারে গিয়ে দাঁড়াবে, আল্লাহকে দেখবেন। বলেন সুবহানাল্লাহ। আসে নিজে ছায়া পাইতে হলে আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে। আমি সামনে শুধু অনুবাদ কয়টা বললাম। 1 নম্বরে হলো ইমামে আদেল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে ওই যুবক যে যৌবন কাটিয়ে দিয়েছে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে। 3 নম্বরে ওই ব্যক্তি যার কলব দিলটা সবসময় মসজিদের সঙ্গে যুক্ত আছে। 4 নম্বরে ওই 2 ব্যক্তি রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 ব্যক্তি পরস্পর বন্ধু, খুবই হৃদয়ের সম্পর্ক, কিন্তু এই সম্পর্কের কারণ দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। আর একত্রিত হইল আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়। আবার মিটিং থেকে উঠে চলে গেলে ইত্তাফার রাখা তো আল্লাহর খুশির জন্য করে। কাউকে দিলেও আল্লাহকে খুশি করার জন্য দেয়, কাউকে কিছু না দিলেও আল্লাহর জন্য দেয় না। মান আতা লিল্লাহ, মানা আলিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। 5 নম্বর রাজুলুন তালাবাতু জাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন এক যুবক, যেই যুবককে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের অতি সুন্দরী এক নারী নির্জনে পায়া অপকর্মের দাওয়াত দে, আহ্বান করে, আর সে করে ইন্নী আখাফুল্লাহ, অসম্ভব, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। বুঝেন নেই? ইন্নী আখাফুল্লাহ, কোনো বাধা নাই, কেউ দেখবে না, একেবারে ফ্রি। আপনি এখন গুনাহ করতে পারেন। সুন্দরী রমণী আপনাকে চাচ্ছে, ঠিক ওই সময় বলুন ইন্নী আখাফুল্লাহ, আমার একজন মাবুদ আছেন আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এটা হলো আপনার 6 নম্বর। 5 নম্বর 6 নম্বর ওই ব্যক্তি যে নাকি দান করেন মানুষকে দেখানোর জন্য না, ডান হাতে দান করলে বাম হাতে জানে না। 7 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি একা একা নির্জনে বসে বসে আল্লাহ পাকের ধ্যান করেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, কেউ দেখে না, আর তার চোখ দিয়া পানি বেয়ে বেয়ে বুক বাসে আল্লাহর প্রেমে, আল্লাহর মোহাব্বতে। এটা হলো 7 নম্বর ব্যক্তি। এই 7টা গুণ যাদের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আরশের নিচে ছায়া দিবেন। এই বলে আছে কথা শেষ করলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, এই গুণাবলীগুলো আপনাদের গ্রহণ করার আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা